হ্যাঁ ইয়ো হোয়াট ইজ আপ ওয়েলকাম বয়েজ এন্ড গার্লস, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন আজকে কী বিষয়ে কথা বলতে যাচ্ছি। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ম্যাচের শুরুতেই আমরা নেমে গেছি গ্রেভিয়ার্ডে নামার পরে আমাদের হয়ে যায় 3 কিল। তারপর ওখান থেকে আমি চলে আসি আর্সেনাল ম্যাক্স করতে। এখানে আমি ম্যাক্স গানটা নেওয়ার পরে এখান থেকে একটা পেট মারবো কাতুলুস্তুয়াতে পেট মারার পরে দেখা যায় 0 এনিমি। তারপরে আমি আমার টিমমেটের ওদিকে যাচ্ছিলাম, তারপরে দেখি পিছন দিক থেকে ভাই হুট করে ভাই কই থেকে একজন এনিমি আসে ভাই, এমন ড্যামেজ দিয়ে শুরু করছে ভাই। আমি হুট করে আবার ভাই দেখি ভাই আরও একটা এনিমি আমার মুখের সামনে চলে আসছে। আমি তাড়াতাড়ি ওয়ান শট মনে করি গান দিয়ে 3টা শট লাগাইছি। 3টা শট লাগানোর সাথে সাথে ভাই এনিমি মরে গেছে ভাই। তো এই ফাইট লিয়ার পরে আমার হয়ে যায় ভাই 4 কিল, আমার টিমমেটের হয়ে যায় ভাই 2 কিল। এখান থেকে আমাদের উচিত সিপিআরডে যাওয়া। তো সিপিআরডে যাওয়ার জন্য আমরা লঞ্চ প্যাডের কাছে চলে আসি। লঞ্চ প্যাড থেকে আমরা যখন লঞ্চ প্যাড বাড়ি সিপিআরডে চলে আসি। সিপিআর থেকে আবার লঞ্চ প্যাড ভাই প্লান্টেশনে চলে আসি। প্লান্টেশনে একটা পেট বাড়ি দেখি ভাই 0 এনিমি। তারপরে ভাই প্লান্টেশনের উপরে আসে দেখি ভাই একটা ফাইট হয়েছে। আমি একটা ধাপ করে ভাই একটা এনিমিটা নক করে দিলাম ভাই। নক করার পরে ভাই ফিনিশ করে দিলাম। ফিনিশ করে দেওয়ার পর ওই যে টিমমেট আছে এনিমির, সে আবার ড্যামেজ দেওয়া শুরু করছে। আবার টিমমেট আবার বললো যে ভাই তাই আমি কিলটা আবার দাও। আমি এখানে সুন্দর যায় একটা অস্কার মারলাম, ওয়ান শট মারার চেষ্টা করলাম, পরে ভাবলাম যে না আর কিলটা নেই না, আমি আমার টিমমেটকে কিল দিয়ে দিই ভাই। এই ফাইটে যতগুলো লুট বক্স আছে সবগুলোর থেকে এখন আমি লুট করব। লুট করার পরে আমাদের মূল পজিশন ধরতে হবে। মূল পজিশন ধরার জন্য আমাদের যত কিছু লাগে সব নিয়ে নিব এখান থেকে তাড়াতাড়ি ভাই। আমি দেখেন ভাই এখান থেকে সবগুলা ইনহেলার সব রিপেয়ার কিট তুলে নিব। তুলে নেওয়ার পরে যখন পজিশনের এখানে চলে আসি, আমার টিমমেট বলতেছে যে হলো এই সামনে এনিমি। আমি একটু হালকা পিছনের দিকে আসার পর দেখি যে ওই এনিমিগুলো আমার ড্যামেজ দিতেছে। আমি তাড়াতাড়ি ওয়াল ফাটানোর পরে আমার টিমমেটের বলতেছে যে ভাই আমি রাশ দিয়ে দিলাম। আমি বলতেছি ভাই একটু হোল্ড করো, একসাথে মিলে রাশ দিব, কিন্তু না, আমার টিমের ভাই ধাপ ধুপ করে কিল নেওয়ার জন্য ভাই সরাসরি রাশ দিয়ে দেয়। ওইদিকে আমার টিমমেট একটা নক করে দেয়। আমিও আমার টিমমেটের কভার দেওয়ার জন্য উপরের দিকে চলে আসি। উপরের দিকে চলে আসার পর দেখি ভাই যে নকটা ছিল তাই আবার নক করে দিছে। নক করে দেওয়ার পরে একটা টিমরে ওয়াইপ আউট করে দিছে আমার টিমমেট। তো এখানে আমার টিমমেটের 5 কিল হয়ে যায়। আমার টিমমেট যখন জোন থেকে বাইরে আসে, আমি এখান থেকে ভাই ট্রিটমেন্ট স্নাইপার দিয়ে কিল করে দিই। এখান থেকে আমি একটা লঞ্চ প্যাড বসাই একদম এইম করে ভাই গাড়ি বাসার উপরে উঠছি ভাই। বাসার উপরে উঠার পরে দেখি যে আমার টিমমেটের মাথা লাল। আমি কোনো কথা না ভাই সরাসরি একদম রাশ মেরা দিই এনিমির উপরে রাশ মারার পরে একটা শট লাগানোর পরে দেখি এনিমি আবার প্যাক করছে, একটা এনিমি, সিঙ্গেল এনিমি। আমি তাড়াতাড়ি প্যাক ফাটালাম এনিমি ড্যামেজ দেওয়ার জন্য, এনিমি কিল নেওয়ার জন্য। পরবর্তীতে দেখি ভাই এনিমি আবার এই জানলাতে পালায় আছে। আমি যখন দেখি বুঝতেই পারি না যে উপরে এনিমি আছে ভাই। আমি এদিকে চলে আসার পর দেখি থার্ড পার্টি করে দিছে ভাই একটা স্কোয়াড। আমি আমার টিমেটে বলতেছি চলো ছাদের উপরে যাই পজিশনটা ধরে নিই। তারপরে ভাই যখন এই ছাদের উপরে যাবো ভাই একদম 5টা লাইন ভাই আমার মাইরা দিল ভাই। আমার টিমেটের বললাম যে তাড়াতাড়ি প্যাক করে আমার রিহাইভ দাও। ওইদিকে আমার ওই যে একটা স্কোয়াড ছিল সে একটা স্কোয়াডের একটা প্লেয়ারে মায়েরা দিল ভাই ওই এনিমিটারে, যে সোলো এনিমিটা লাস্টে একলাই ব্যাসে আসিল। আমার টিমমেট আবার বলতেছে যে ভাই এই কিলটা আমার দাও। এখানে আমার টিমমেট আমার কিলটা চুরি করে নেয়। তো আগের ম্যাচে ভালোই প্রফিট করার পরে আমরা চলে আসি পরবর্তী ম্যাচে আমরা নেমে যাই সিপিআরে। তো আমাদের হাতের বামে নেমে যাই 2টা এনিমি। এই এনিমিগুলোকে মারার জন্য আমার টিমমেটকে বলছি যে তুমি একটু হালকা একটু বামে দিকতে হয়ে ঘুরে যায়। তারপরে দেখি আমার টিমমেটের উপরে ওই এনিমিগুলো রাশ মারা দেওয়ার পরে আমি খুঁজতেছি যে ওই এনিমি টিমমেট কই। পরে দেখি যে সামনেই আমার ওই এনিমি টিমমেট। পরবর্তীতে আমি আমার অস্কার রেডি করার পরে যখন রিসার্চ হয়ে যায় তখনই আমি ধ্যান করে অস্কার এনিমিটারে মারা দেওয়ার পরে এখান থেকে আমাদের হয়ে যায় 1 কিল করার পরে এখান থেকে আমরা সিপিআরডে যতগুলো লুট করার পরে এখানে চলে আসি আর্সেনাল ম্যাক্স করতে। আমার টিমমেটের থেকে টোকেন নিয়ে আর্সেনাল ম্যাক্স করলাম। ম্যাক্স করার পরে এখান থেকে আমরা ফুল লুট করে আনি। ফুল লুট করে নেওয়ার পর আমরা চলে আসি কাতুলুস্তোয়াতে আসার পরে আমার টিমমেট আমার বলতেছে যে উপরের দিকে এনিমি আছে। পরবর্তীতে ওই উপরের টিম এমনিগুলো আমার দেখা পাওয়ার পর সাথে ফায়ার করে দেয়। আমার টিমমেটে আমি বলতেছি তুমি একটু হালকা করে ঘুরে যাও, আমি এদিকে যাইতেছি। আমরা যখন ব্রিজের উপরে উঠে দেখি সামনে 2টা এনিমি। আমি তাড়াতাড়ি করে অনেকগুলো ড্যামেজ দেওয়ার পরে দেখি আমার টিমমেট একটা নক করেছে। নক করার পরে আমি আবার যখন ফায়ার দিই দেখি ওই এনিমিগুলো ওয়াইপ আউট হয়ে যায়। তবে এখান থেকে এনিমি লুট বক্সগুলো লুট করার পরে আমরা চলে আসি সামনের দিকে দেখার পরে আমার টিমমেট বলতেছে সামনের দিকে এনিমি আছে। আমি জুম করতেছি যে কই এনিমি। পরবর্তী দেখি সামনে ওয়াল এবং ওখানে ড্রোন ছাড়ার পরে আমি একটু সামনের দিকে চলে আসি দেখি যে আমার টিমমেট একটা প্লেয়ারে নক করেছে। নক করার পরে আমি যখনই সামনের দিকে আসবো দেখি আরেকটা এনিমি, ওই এনিমি টিমমেট।
পরবর্তীতে যখনই আমি একটু এখান থেকে সুপার ইনহালার মারলাম, সুপার ইনহালার মারার পরে সামনে আসি দেখি ওই এনিমি টিমমেট আমার ফায়ার দিতেছে। আমি তাড়াতাড়ি ওই এনিমিটারে ফুল ড্যামেজ দিই। ফুল ড্যামেজ দেওয়ার সাথে না সাথেই ওই এনিমিটা জোনের মধ্যেই মারা যায়। মারা যাওয়ার পরে ওই এনিমি লুট বক্স খুঁজতেছি। লুট বক্স খোঁজার পরে দেখি যে ওই এনিমি লুট বক্সে ওয়ান শট গান আছে। পরবর্তীতে এখান থেকে ফুল লুট করার পরে আমি একটা ক্লক টাওয়ারে পেট মারবো। পেট মারার পরে দেখি যে ক্লক টাওয়ারে একটা এনিমিও নেই। পরবর্তীতে আমরা ক্লক টাওয়ারের ভিতর দিয়ে আমরা চলে আসি এই ফ্যাক্টরির সাইডে। ফ্যাক্টরির সাইডে আসার পরে দেখি সামনে ফাইট চলতেছে। আমার টিমমেট আমারে বলতেছে যে ভাই তুমি ফাইট করো না, ফাইট না করে তুমি নিচ দিয়ে চলে আসো। তাই আমি এখন বুকামি করছি এখানে, পরবর্তীতে আপনারা দেখতে পারবেন আমি এখান থেকে ফুলি রিল্যাক্সে চলে যাইতেছি। আর ওই এনিমিগুলো উপরের দিকে আছে, আমরা জানি না যে এনিমিগুলো আমারে দেখতে পাইছে। আমরা মানে খুব শান্তলিভাবে সামনের দিকে যাচ্ছি, শান্তভাবে সামনের দিকে যাচ্ছি। যখনই আমি জাম্প করি এখানে একটা সামনে যায় জাম্প করব, জাম্প করার সাথে সাথে দেখে আমার টিম এনিমিগুলো আমার দেখে নেয়, দেখে সাথে সাথে ফায়ার করে দেয়। ফায়ার করে দেওয়ার পরে ভাই সেই মেপজেল মায়েরা ভাই আমার একদম হেলথ মুভ করে দিছে। আমি তাড়াতাড়ি ড্রোন মুন সারলাম। ড্রোন মুন সারার পরে দেখি ওই এনিমিগুলো ভাই আবার গ্রেনেড কুক করতেছে। আমি এখানে একটা সুপার মেরি মারা নেই। পরবর্তীতে দেখি ভাই ওই গ্রেনেডগুলো ভাই একদম মুখের সামনে ফাইটা গেল, ওয়াল মারা সব ফাইটা দিছে। পরবর্তীতে দেখি ভাই ওই যে দূরে যে হচ্ছে এনিমিটা আছে তাই আমার আবার ধাম করে হেডশট মারা দেয়। ভাই হেডশট মারার পরে এই কাছের যে এনিমিটা আছে ইউএমপি আলা সে আমার নক করে দেয়। নক করে দেওয়ার পরে আমার টিমমেট পাশে যায় একলা। পরবর্তীতে আমার টিমমেটকে ফিনিশ করে দেয়। তো পরবর্তীতে ম্যাচে আমরা নামতে না নামতে আমার হাতে চলে আসি ইউএমপি। তো নামতে না নামতে আমরা একটা স্কোয়াডে ওয়াইপ আউট করে দিই। এখানে আমার হয়ে যায় 1 কিল, আমার টিমমেটেরও হয়ে যায় 1 কিল। আমাদের হয়ে যায় এন্ট্রি ফি 10 টাকা উঠে নিছি, আর আমার দরকার 10 টাকা এন্ট্রি ফি ওঠানোর জন্য। আমরা এখানে কাতলুস্তুয়াতে একটা পেট মারে নিই। পেট মারার পর দেখি একটা এনিমি নেই। তো এখান থেকে আমরা চলে আসি কাতস্তুতে। কাতস্তুতে আসার পরে অবজার্ভে একটা যখন পেট মারি দেখি অবজার্ভে 4টা এনিমি। আমরা যখনই লঞ্চ প্যাড ধরতে উপরে উঠলাম দেখি সামনে ফাইট চলতেছে। তো যেই বলা সেই কাজ, আমরাও এখানে থার্ড পার্টি করার জন্য প্রস্তুত হয়ে আছি। এখানে আমার টিমমেট লঞ্চ প্যাড মারলো এনিমির মুখে। পরবর্তীতে এখানে আসার পরে দেখি যে ওদের ফাইট শেষ হয়ে গেছে, আর একটা এনিমি সামনে পলাতেছে। আমি এখানে যাই শূন্যত একটা এসিএ দিয়ে ঢোকা মারলাম এবং ওই এনিমিটা ওয়াইপ আউট হয়ে গেল। তো এখানে আমার হয়ে আসে 2 কিল এবং আমার টিমমেটের 1 কিল। অবজার্ভে আবার পেট মারার পর দেখি অবজার্ভে এখনও 4টা এনিমি। এখান থেকে লঞ্চ প্যাড মারা সরাসরি অবজার্ভের উপরের দিকে চলে আসলাম। উপরের দিকে আসার আমাদের মূল লক্ষ্য হলো এনিমিদের লোকেশন সম্পর্কে জানা। যখনই আমরা এনিমিদের লোকেশন সম্পর্কে জানা গেলাম তারপরে আমরা রাশ মারার জন্য চলে আসলাম। কাছে আসার পর দেখি এখনও ফাইট চলতেছে। এখানে ইমরান নামে এক পোলা P90 দিয়ে দুটারে ফিনিশ করে দেয়। আমি এখানে আসার পরে ম্যাক্সিমেন দিয়ে চাইপা ধরছি এবং ওই ইমরান পোলাটা মরে গেল। এখানে আমার একটু হালকা সন্দেহ ছিল যে এনিমি আছে নাকি, এই জন্য ফায়ার করলাম। পরবর্তীতে দেখলাম যে না, সবগুলো এনিমি মরে গেছে। এখান থেকে আমি ট্রগন পেয়ে যাই এবং আমাদের ফুল লুট হয়ে যায়। এখান থেকে আমাদের ফুল লুট হয়ে যাওয়ার পরে আমরা লঞ্চ প্যাড ধরে চলে আসি ভাই এই রামনাম ভিলেজের এদিকে। রামনাম ভিলেজের এদিকে আসার পরে ব্লু জোনে দেখতে আসি যে সামনে 2টা এনিমি। আমি দেখতে পাই না, আমার টিমমেট বলতেছে যে সামনে এনিমি আছে, 2টা এনিমি, সাবধানে খেলিস। ব্লু জোনের এদিকে উপরে আসার জন্য আমরা প্রস্তুত হয়ে আছি এবং পজিশন ধরে আছি। আমার টিমমেট একটা এনিমিতে ফুল ড্যামেজ দেয় এবং ফুল ড্যামেজ দেওয়ার পরে ওই এনিমিটা আবার এই ঘরের ভিতরে ঢুকে এবং ডেকি হয়ে আছে। আমি 3টা এফজেল মারলাম, 3টা এফজেলই এনিমির গায়ে যায় লাগলো। আমি অস্কার মাইরা এনিমির উপরে রাশ করে দিলাম। রাশ করে দেওয়ার পরে দেখি আমার টিমমেট একটা নক করে দেয়। নক করে দেওয়ার পরে আমি এসি দিয়ে জুম করে মারার চেষ্টা করলাম কিন্তু হলো না। পরবর্তীতে ড্রাগনের এক্সচেঞ্জ করে টিমটারে ওয়াইপ আউট করে দিলাম। এখানে আমার হয়ে যায় 4 কিল, 20 টাকা প্রফিট এবং 20 টাকা এন্ট্রি ফ্রি। এখান থেকে আমরা লঞ্চ প্যাড মারা চলে আসলাম ক্লক টাওয়ারে। ক্লক টাওয়ারে এখানে আসে হালকা পাতলা লুট করে আমরা চলে আসলাম পুচিনোকে আসার পরে ভাই আমাদের সাথে এমন একটা অবিশ্বাস্যকর ঘটনা ঘটে ভাই, আপনার ভিডিওতে দেখতে থাকেন। আমরা দেখতেছি ভাই সামনে ফাইট চলতেছে, আমরা মনে সুখে যাইতাছি, ওই থেকে একটা এনিমি ধাম করে ভাই আমার এবং আমার টিমমেটকে ভাই মেরা দেয়। নাম ছিল তার জেবি কাস্টার ভাই, একদম হ্যাকারের মতো। আমি আমার টিমমেটে বলতেছি ভাই শালা হ্যাকারই নাকি ভাই, এমনভাবে কেউ তো হেডশট মারে না ভাই, মানে যা মারে তাই রেডে লাগে গেল ভাই। পরে যাই দেখলাম যে হ্যাঁ ওরে মনে করে যে হ্যাকারই চলে আসলো, শালা হারামি পোলা। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ইন্টারেস্টিং ভিডিওতে। আল্লাহ হাফেজ।